আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লেটেস্ট ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 14 জুন, রবিবার। সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবং চলতি সপ্তাহে আরো 4 কর্মদিবস ট্রেড রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল আজকে। আজকে আমাদের লেনদেন ছিল 1300 কোটির উপরে। শুধু তাই না, আমাদের ডিএসই এক্স এর সূচক 100 পয়েন্টকে টপকে দিয়েছে এবং 100+ কিন্তু আজকে সূচক ছিল 104.95 ক্লোজ হয়েছে। শুধু তাই না, আমাদের যে ডিএসই এক্স এর ডেইলি চার্ট, আমাদের রেজিস্ট্যান্স লেভেল 5600, সেটা কিন্তু ক্রস করেছে আজকে। শুধু ক্রস করে নাই, সেটা কিন্তু স্ট্যান্ড বাই ছিল। ক্রস করার পরে স্ট্যান্ড বাই 5625 আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই অবস্থায় আমাদের কিন্তু আর ডেইলি চার্ট কাজ করবে না, এটাই স্বাভাবিক। যখন একটা উত্থান হয়, যখন একটা রেস হয়, তখন আর ডেইলি চার্ট কাজ করে না, তখন আমাদের উইকলি চার্ট বা মান্থলি চার্টে যেতে হবে। এই মুহূর্তে আমাদের সামনে ডিএসইএক্স এর রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 5900। আমরা আশাবাদী এইটা চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহের ভিতর এটাও ক্রস করে ফেলবে। আমরা খুব শীঘ্রই আমাদের সূচক 6000 দেখতে যাচ্ছি ইনশাল্লাহ, চলতি মাসেই। আমার প্রেডিকশন এটা। এবং মার্কেটের জন্য অত্যন্ত গুড নিউজ আসছে, অত্যন্ত গুড নিউজ। আমরা যদি দেখি দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তাদের আজকের যে নিউজ, ঢাকা স্টক এক্সচেঞ্জ T1 সেটেলমেন্ট করতে যাচ্ছে বাই ডিসেম্বরে। আপনারা জানেন বর্তমানে T2 সেটেলমেন্ট চলছে, সেখান থেকে একদিন কমাবে। এর অর্থ হচ্ছে আপনি এবি ক্যাটাগরির শেয়ার আজকে কিনবেন, কালকে সেল করে দিবেন। আজকে কিনবেন, কালকে সেল করে দিবেন। কিন্তু নর্মালি আমরা এবি ক্যাটাগরির শেয়ার আজকে কিনি, আগামীকাল একদিন সময় লাগে, তারপরের দিন ম্যাচিউর হয়, তারপর আমরা সেল করি বা বাই করি, সেল করে দিই। তার মানে হচ্ছে যখন আপনি আজকে কিনবেন, কালকে সেল করে দিবেন, তখন কিন্তু আমাদের যে ট্রানজেকশন, তখন কিন্তু এই ট্রানজেকশনটা আর এই 1500 কোটি থাকবে না। এটা কিন্তু জাস্ট ডাবল হয়ে যাবে, 3000 কোটির উপরে ছাড়িয়ে যাবে। সুতরাং মার্কেটের যে এখন সূচক, এইটা জাস্ট এখনো বটমেই আছে বলা যায়। আমরা আশা করব এই বছরে আগামী 2-3 মাসের ভিতরে আমাদের রেজিস্ট্যান্স লেভেল যে 7300 আছে, সেটাকেও টপকিয়ে যাবে এবং আমরা একটা ভালো মার্কেট দেখার অপেক্ষায় আছি ইনশাল্লাহ। তা যাই হোক, আমরা এখন মার্কেটের যে ট্রেন্ড, সেই স্টকগুলো নিয়ে কথা বলবো এবং বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলবো। আজকে আমরা দেখেছি টপ গেইনারে অনেকগুলো ইন্স্যুরেন্স উঠে এসেছে এবং ইসলামী ব্যাংকও আজকে হল্টেড ছিল। তবে ইসলামী ব্যাংকটা আমি মনে করি এই মুহূর্তে, যেহেতু এটার একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 36, একটু রিস্ক জোনে আছে, এটা একটু অ্যালার্ট থাকা উচিত। এছাড়া আমাদের যে স্মার্ট মানির স্টক বিডি থাই, এই স্টকটা নিয়ে আমি কিছু বলতে চাই। আজকে আমরা বিডি থাইয়ের যেই হল্টেডে মাত্র 28 লাখ শেয়ার ছিল, তার মানে স্মার্ট মানি কিন্তু কিছুটা থমকে গিয়েছে। যেহেতু টানা হল্টেড, এইটা করা ঠিক হবে না। শ্যাম্পু সুগার গত সপ্তাহে এই জন্য একটা সতর্ক বার্তা দিয়েছিল। আগামীকাল হয়তো বিডি থাই ট্রেড হতে পারে মার্কেটে, খুবই সম্ভাবনা বেশি। এবং স্মার্ট মানির যে মুভমেন্ট, তার যে অ্যাটিচিউড, সেটা কিন্তু খুব পজিটিভ মনে হয়নি আমার কাছে। সে কিছুটা টেনশনে আছে, কি করব, এটা কি টেনে নিয়ে যাব নাকি এখানেই স্থমিত করে দিব, না একটু ডাউনে আনবো। যে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার প্রেডিকশন মতে সে কিন্তু এই ধরনের ইনডিসিশনের ভিতরে আছে। সুতরাং এটা সম্পর্কে আপনাকে অ্যালার্ট থাকতে হবে যারা আমার বন্ধুরা আছেন চ্যানেলে। এছাড়া আমরা অন্যান্য স্টক, ছোট ছোট স্টক, এসএসসি স্টিল, সাইড পাওয়ার, এই দুটো স্টককে বাড়তে দেখেছি। এবং আমাদের যে হোয়াটসঅ্যাপের স্টক অ্যানালিস্ট বিডি যে হোয়াটসঅ্যাপের যে স্টকটা সাজেশন ছিল গত সপ্তাহে, বিকন ফার্মা ফান্ডামেন্টাল স্টক, এবং বটমে ছিল 102-3 টাকা লেভেলে এটার প্রাইজিং কেনার কথা ছিল, এবং সেই স্টকটা আজকে 7%-এর উপরে বেড়েছে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান, অবশ্যই টেক্সট করবেন 01929022917। যেহেতু মাসের প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, আমাদের মান্থলি ফি 1200 টাকা। আপনি চাইলে অর্ধেক ফি দিয়ে বাকিটা মাস এনজয় করতে পারেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বাই সেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারেন। মাসিক ফি 1200, যেহেতু আর 15 দিন আছে, 15 দিনের পেমেন্ট করতে পারেন, অথবা এই 15 দিনের সাথে আগামী মাসের পেমেন্টটাও করে দিতে পারেন।
যাই হোক, আমরা এই বিকন ফার্মা কিন্তু আমরা এটা পোল করে দেখেছি, অনেকে কিন্তু এটা নিয়েছিল। যাই হোক, তারা অলরেডি প্রফিটে আছে এবং মোটামুটি অনেকগুলো কোম্পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পাওয়ার গ্রিড, স্মার্ট মানি, সে কিন্তু খেলাধুলা শুরু করে দিয়েছে। পাওয়ার গ্রিড দীর্ঘদিন একটা কালেকশন করেছিল স্মার্ট মানি, তার মানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো কোম্পানি চেঞ্জিং আসছে, ভালো করছে। এবং এডিএন টেল, এই স্টকটার স্মার্ট মানি কিন্তু যে কোনো মুহূর্তে যে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে 85 টাকা, সেই লেভেলে চলে যেতে পারে এডিএন টেল। এবং আমরা একটু ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ারগুলো অলিম্পিককে আজকে ভালো করতে দেখেছি, অলিম্পিক। এছাড়া আমাদের কিছু ফান্ডামেন্টাল স্টকও আজকে বেশ ভালো করেছে, ইউনিক হোটেল ভালো করেছে, সামিট পাওয়ার ভালো করেছে, সামিট পাওয়ার 50 পয়সা আজকে ইনক্রিজ হয়েছে। তা যাই হোক, মার্কেটের এই সিচুয়েশনে আমরা আরেকটা স্টক নিয়ে কথা বলতে চাই, লিব্রা ইনফিউশন নিয়ে। আপনারা জানেন যে এই স্টকটার ভিতরে স্মার্ট মানি এতটাই চেপে ধরেছে স্টকটাকে, কোনোভাবে সেইখান থেকে বাড়তে দিতে চাচ্ছে না। 640 থেকে 660-70 এই লেভেলে কিন্তু এই লিব্রা ইনফিউশন ঘোরাফেরা করছে। আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল সেক্টরের ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু আজকে বেড়েছে, কিন্তু এই যে লিব্রা ইনফিউশন, সেই যে স্মার্ট মানি রয়েছে, সে কিন্তু ইচ্ছা করে একটা নেগেটিভ ক্যান্ডেল তৈরি করে। সে 10টা 1 সেকেন্ডেরও আগে, ট্রেড শুরু হওয়ার ঠিক আগে, ঠিক 10টার আগে সে একটা ওপেনিং ট্রেড করে উপরে। দেখেন আজকে, গতকাল আমাদের ক্লোজিং প্রাইস ছিল 651 টাকা 70 পয়সা, একদম ওপেনে ঠিক 10টা 1 সেকেন্ডের আগে 665 টাকা একটা ট্রেড করে উপরে, যাতে ক্যান্ডেলটা নেগেটিভ হয়। দেখেন, আমরা লিস্টের ভিতরে কিন্তু এই 665 ট্রেডটা খুঁজে পাবো না, নিচে একদম ওপেনিংয়ে ঠিক 10টা 1 সেকেন্ড, 10টা 3 সেকেন্ডে 654 টাকার একটা লেনদেন হয়, 654 টাকার। কিন্তু তারও আগে, এই 10টা 3 সেকেন্ডেরও আগে, 10টা 1 সেকেন্ডেরও আগে, ঠিক মাইক্রো সেকেন্ডে সেই ট্রানজেকশনটা করে 665 টাকায়। এবং যার ফলে কি হয়, একদম উপরে যেহেতু ওপেনিং হয়েছে, ক্লোজ প্রাইসটা নিচে হয়েছে, ক্যান্ডেলটা রেড হয়েছে। এবং এই জোনেই কিন্তু 650 জোন, 650 জোনটায় কিন্তু সে ঘোরাফেরা করছে এবং একটা অ্যাকোমোডেশন জোন তৈরি করেছে। এবং স্মার্ট মানি স্টকটিতে এমনভাবে চেপে ধরেছে যে এইখানে সে একটা কালেকশন জোনে কিন্তু আছে এবং শেয়ারগুলো মানে নিয়ে যাওয়ার একটা পায়তারা করছে, আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, লাইভ চ্যাটেও তার মুভমেন্ট আমরা দেখি। তবে এই ওপেনিং আগামীকালও সেই কাজটা করতে পারে। ওপেনিংয়ে একটা উপরে বড় ট্রেড করবে, জাস্ট মানে 20 টাকা উপরে 1 পিস শেয়ার ট্রেড করবে, করে সারাদিনের ক্যান্ডেলটা এভাবে ঝুলিয়ে রাখবে। এই যে স্মার্ট মানির মানে ফুটপ্রিন্ট, এইটা যদি ধরা যায়, এই স্টকগুলি কিন্তু ফিউচারে কথা বলবে। যখন প্লে হবে এই স্টকটার ডিভিডেন্ড ডিক্লারেশন টাইম চলে আসবে, তখন কিন্তু লং রানে এই স্টকগুলো ভালো করবে। আপনারা জানেন লিব্রা ইনফিউশনের যেই মান্থলি চার্ট, সেই মান্থলি চার্টে কিন্তু একটা বড় গ্যাপ আছে, চার্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। এবং এই গ্যাপটাই কিন্তু ফিল আপ করে এবং দীর্ঘদিন একটা কারেকশন হয়ে এই শেয়ারটা কিন্তু একটা বটম জোনে অবস্থান করছে। যখনই ডিভিডেন্ডের নিউজটা আসবে, তখনই কিন্তু একটা বড় ধরনের আপ ট্রেন্ড আমরা আশা করছি লিব্রা ইনফিউশন থেকে। যেহেতু মার্কেটের খুবই লো পেড আপ একটা স্টক, এবং শুধু লো পেড আপ না, তার যে রিটেল আর্নিং সেটা কিন্তু অনেক ভালো এবং অনেক পজিটিভ। শুধুমাত্র ডিভিডেন্ডের জন্য স্টকটা কিন্তু পিছিয়ে আছে। এবং এইটার যেই চেয়ারম্যান আছে, তারা যদি সিদ্ধান্ত নেয় 5 বছরের ডিভিডেন্ডটা দ্রুত পে করে দিবে, এই স্টকটা বড় ধরনের প্লে হতে পারে, প্রায় 3000 ডিজিটে কিন্তু চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো স্টকটা স্মার্ট মানিও খুব অ্যাক্টিভ রয়েছে, যে কোনোভাবে শেয়ারগুলো কালেকশনের চেষ্টা করছে। আপনারা জানেন লিব্রা ইনফিউশন এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টক, লো পেড আপ স্টক। যেহেতু আজকে ফার্মাসিউটিক্যালের বিকন ফার্মা বেড়েছে এবং ফার্মাসিউটিক্যালের অনেকগুলো স্টকের ভিতরে কিন্তু স্মার্ট মানি অ্যাকুমুলেশন করছে। যাই হোক, এবং আমরা বেক্সিমকো নিয়ে কথা বলতে চাই। বেক্সিমকো আপনারা জানেন আজকে বামে হল্ট ছিল, আর কতদিন বামে হল্ট থাকতে পারে? আমাদের যে প্রেডিকশন যেটা বলছে যে বেক্সিমকো 50 টাকা বা 55 টাকা লেভেলে এটার একটা ওপেনিং প্রাইস আমরা দেখতে যাচ্ছি চলতি সপ্তাহে ইনশাল্লাহ। আমরা চলতি সপ্তাহের বুধবার বা বৃহস্পতিবারে বেক্সিমকোর লেনদেন আমরা দেখব আমার প্রেডিকশন অনুযায়ী। এবং আজকে দেখেন যেই শ্যাম্পু সুগার, মেগনা কন্ডেন্স মিল্ক, এরা কিন্তু বামে হল্টেড ছিল এবং আরও কিছু শেয়ারও বেশ একটু কারেকশনে ছিল।
তারপরও স্মার্ট মানি কোন স্টকগুলোতে এন্ট্রি দিচ্ছে বা স্মার্ট মানি কোন স্টকগুলোতে আছে, এগুলো তো আমরা আমাদের ট্রেনিং সেশনে আলোচনা করি। তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই গ্রুপেও আমরা আলোচনা করে থাকি। আমাদের আগামীকালের ওয়াচ লিস্ট কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, এবং যারা আছেন তারা অলরেডি জানেন। তা যাই হোক, যারা আমাদের গ্রুপে ইন্টারেস্টেড অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করবে 019290229117 এই নাম্বারে। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।